হ্যালো ফ্রেন্ডস। প্রথমেই আমি আমার সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স, সাপোর্টার্স এবং যারা আমার ফ্রেন্ডস আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। কারণ ফাইনালি মহাদীপ্ত সিনেমা হাউস চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করেছে, যেটার ক্রেডিট ডেফিনেটলি তোমাদের সবার। কারণ তোমরা পাশে না থাকলে আমি এটা পারতাম না করতে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য এটাই, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করা। আহ, তো ভাবলাম করে ফেলি, কারণ এটাই হচ্ছে সঠিক সময় করার। এই চ্যানেলটা যখন প্রথম শুরু করেছিলাম আজ থেকে 4-5 বছর আগে, তখন এই চ্যানেলের নাম ছিল হচ্ছে প্রিন্স মহা, তোমরা সবাই জানো। এবং এই চ্যানেলটা যখন বানিয়েছিলাম তার পিছনে একটা গল্প ছিল। বেসিক্যালি আমি কোনোদিন ভাবিনি যে ইউটিউবে কাজ করব। ছোটোবেলা থেকে সিনেমা দেখে বড় হয়েছি, প্রচুর সিনেমা দেখতাম, ভাল লাগতো দেখতে। এবং অবভিয়াসলি মানে যখন 2015, 16, 17 এরকম টাইমটাতে আমার একটা বন্ধুর গ্রুপ ছিল, তো তারা মিলে ঠিক করেছিলাম যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং সেখানে বিভিন্ন রকমের অ্যালবাম ভিডিও, গানের অ্যালবাম ভিডিও আমরা দেবো। কিন্তু ভাবনাটা ভাবনাতেই ছিল, আর করে উঠতে পারিনি। ভাবতাম যে কি করে চ্যানেল খোলে বা কি কি করতে হয়, কিছুই তো জানতাম না। ততদিনে অনেকেই চ্যানেল খুলে ফেলেছে, যে যা নিজেদের মতো করে কন্টেন্ট দিতে শুরু করেছে। বাট ইচ্ছেটা থাকতো যে আমি এরকম কন্টেন্ট দেবো, আমার ভিডিও দেখবে, তোকে সবাই দেখবে। কিন্তু ইচ্ছেটা আর সেটা পূরণ করার মধ্যে একটা বিশাল তফাৎ, বিশাল একটা গ্যাপ ছিল। তো ভাবতাম যে যারা চ্যানেলে ভিডিও দেয়, এত ভালো এডিটিং করে, কিভাবে করে, যদি আমি পারতাম। কিন্তু ফাইনালি এরকম ভাবতে 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 2021 নাগাদ খুব সম্ভবত চ্যানেলটা খুলেই ফেললাম। হুম। তবে চ্যানেল খোলার আগে কারোর থেকে আমি হেল্প পাইনি। সবাই আমাকে বলেছে চ্যানেল খুলে কোনো লাভ নেই, অনেক ঝামেলা, ঠিক আছে। আর আমিও জানতাম যে আমিও তো কিছু পারি না করতে। তো খুললাম, যখন যখন চ্যানেলটা খুলেছিলাম তখন আমি নিজেও জানি না যে আমি কী করব, কী বানাবো সেখানে। হাতি, ঘোড়া কী বানাবো নিজেও জানতাম না। বাট ফাইনালি খুললাম প্রিন্স মহানাম দিয়ে। এবং সেখানে ফার্স্ট একটা কন্টেন্ট দিয়েছিলাম, যেটা লকডাউন বলে একটা কন্টেন্ট দিয়েছিলাম। তো সেটা কতজন দেখেছে কেউই দেখেনি। আম, আমি হয়তো দেখেছি, মানে আমি নিজের ভিডিও নিজে বানিয়ে নিজেই দেখেছি। আরও হয়তো আমার বাড়িতে আরও যে ফোনগুলো ছিল সেগুলো দিয়ে হয়তো লাইক কমেন্টস করেছি। তো ব্যাপারটা এটাই যে চ্যানেলটা যখন খুলেছিলাম তখন কারোর সাপোর্ট পাইনি, কারোর মানে কেউ আমাকে হেল্প করেনি যে এটা কর ওটা কর, সবাই ডিমোটিভেট করেছিল। বাট কোথাও একটা গিয়ে একটা সেন্টিমেন্ট আমার এই চ্যানেলটার প্রতি ছিল, এবং আমি মনে করতাম, এটা আমি পার্সোনালভাবে আমি বলছি, আজকে আমি শেয়ার করছি তোমাদের সবার সাথে। বেসিক্যালি সবাই লাইক কমেন্টস এইগুলোর পিছনে দৌড়তো, ভিউ, সাবস্ক্রাইব এগুলোর পিছনে দৌড়তো। বাট আম, আমি যখন কোনো কন্টেন্ট বানাতাম, কারণ আমার ভিডিওতে কোনো দিন লাইক কমেন্ট সে অর্থে হতো না, প্রথম দিকের কথা বলছি। তো আমি যখন ভিডিও বানাতাম তখন আমি এটা ভেবেই বানাতাম যে ভিডিওটা আমি দেখব, আমার আমার নিজের যেন ভালো লাগে। আহ, এবার বানাতাম, প্রথম প্রথম বানাতাম কিছু কিছু ফ্রেন্ডসদের সাথে, কিছু অ্যালবাম ভিডিও, কিছু স্টোরি ভিডিও বানাতে শুরু করলাম। এবং তাতে প্রচুর নেগেটিভিটিও পেতাম। অনেকে বাজে বাজে কমেন্ট করতো, ঠিক আছে, আরও বেশি ডিমোটিভেট হয়ে যেতাম। বা সেই অর্থে দেখো, যে কোনো কাজ যারা প্রথম শুরু করে, প্রথমেই তো সে বিশাল ভালো কাজ করে তার কোনো ঠিক নেই। বা হয়তো অনেকে করে, বাট আমি পারিনি। কিন্তু তাও আমি করতাম, ভিডিও বানাতাম। তো এইরকমভাবে এই চ্যানেলটা শুরু করেছিলাম। প্রথম দিকে কিছু স্টোরি ভিডিও, অ্যালবাম ভিডিও, ইনফ্যাক্ট আমি মোবাইল যখন কিনতাম মোবাইলে ফিডব্যাক ভিডিও দিতাম, আমার চ্যানেলে আছে। তো এইভাবে চলছিল। কিন্তু একটা সময় দেখলাম যে যখন আমার সাথে ভিডিও করার মতো কাউকে পাচ্ছি না, তো তখন কি করব। তো তখন শুরু করলাম অ্যানিমেশন ভিডিও দেওয়া।
যদিও অ্যানিমেশন ভিডিও মানে অ্যানিমেশন আমার কোনো নলেজ ছিল না কীভাবে কী বানাতে হয় না বানাতে হয়, কারণ আমি প্রফেশনালি কারোর থেকে কোনো ট্রেনিংও নিইনি বা কেউ আমাকে হেল্পও করেনি বা কোথাও থেকে পড়াশোনাও করিনি এসব নিয়ে। তো ইউটিউব থেকে দেখে দেখে নিজের মতো করে বানাবার চেষ্টা করতাম, নিজের গল্প নিজে লিখে নিজে এডিটিং করে। সেখানে অনেকে অনেক রকম কমেন্টস করেছে, পজিটিভ কমেন্টস পেয়েছি, তবে সেটা খুব অল্প, নেগেটিভ কমেন্টসই বেশি পেয়েছি। কিন্তু তবুও হাল ছাড়িনি, চ্যানেলটা চালাতে শুরু করেছিলাম, চালাচ্ছিলাম, চলছিল। এভাবে চলতে 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 আজ 2026 এবং সেখানে দাঁড়িয়ে 1K সাবস্ক্রাইবার 2026-এ এসে। কোনোদিন ভাবিনি যে আমি 100টা সাবস্ক্রাইবার করতে পারবো। তো সেখান থেকে 1K সাবস্ক্রাইবার, এই জার্নিটা হয়তো অনেকের কাছে মনে হবে এটা এমন কী আছে, লোকের তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউ, ঠিক আছে, তো সেখানে 1K কী এসে যায়, লাখ লাখ কোটি কোটির জায়গায় তো হাজারটা কিছুই না, তাই না? বাট আমি একটা জিনিস মনে করি, এটা মানে শুধু এই ক্ষেত্রে বলবো না, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো জিনিস শুরু করতে গেলে শূন্য থেকে শুরু করতে হয়। শূন্য থেকে শুরু করার মধ্যে যে মজা আছে, সেটা হট করে উপরে উঠে যাওয়ার মধ্যে সেই মজাটা থাকে না। আর আমি এই কথাটা বলছি কোনো অহংকার থেকে নয়, ডেফিনেটলি আমি এখনও এমন বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাইনি যে আমি অহংকার করব। আমিও এখনও শিখছি, অনেকের ভিডিও দেখি, ভালো লাগে, সেখান থেকে শিখি। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা, এবং শুধু শুধু ইউটিউব প্ল্যাটফর্মে বলে নয়, যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, যারা কন্টেন্ট বানাচ্ছে তারা প্রত্যেকে না একটা কষ্ট করে কন্টেন্ট বানায়। মানে এরকম নয় যে আমি ভাবলাম আর হয়ে গেল, তো তার পিছনে অনেক পরিশ্রম থাকে, সেটা মেন্টালি থাকে, সেটা ফিজিক্যালি থাকে। আমি মনে করি যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সবার না, মানে আমাদের উচিত হচ্ছে প্রত্যেককে সাপোর্ট করা। কিন্তু আমরা কি করি, সেই সাপোর্টটা না করে আমরা তাকে যত পারি ডিমোটিভেট করি। এটা ঠিক না, কারণ আমাদেরকে এটা বুঝতে হবে যে আজকে যে জিনিসটা বানাচ্ছে, আমরা কি সেটা বানাতে পারবো? বা হয়তো মেবি আমি সেটা আজকে বানাতে পারবো, কিন্তু একটা সময় হয়তো আমি সেটা বানাতে পারতাম না। ফলে আজকে যে মানুষটা রাত জেগে গল্প লিখছে বা যে কোনো কিছু একটা করছে, রাত জেগে হোক, দিনের সমস্ত কাজ ফেলে হোক, সে তো সেই ভালোবাসা থেকে কাজটা করছে। আমাদের উচিত সেই ভালোবাসাটাকে সাপোর্ট করা, তাকে এগিয়ে যেতে সাহায্য করা। আমরা তো তাকে টাকা দিয়ে হেল্প করতে পারবো না, কিন্তু তাকে অন্তত এটুকু এনার্জি দিতে পারি, এটুকু পজিটিভ ভাইবস দিতে পারি যে তুমি এগিয়ে যাও, আরও ভালো করতে পারবে, বাস এটুকু। কিন্তু না, আমরা সেটা করি না। আমরা যত পারি তাকে নেগেটিভ কমেন্টস করে ভরিয়ে দিই, এত নেগেটিভ কমেন্টস করি যাতে সে আর পরবর্তীকালে ভিডিও করার আগে বা কোনো কন্টেন্ট বানানোর আগে 500 বার ভাবে। তার মনের মধ্যে থাকা কনফিডেন্স লেভেলটাকে একেবারে শেষ করে দিই। আমার মনে হয় এটা ঠিক না। পাশে থাকা মানে তাকে সাপোর্ট করা। হ্যাঁ, হতে পারে যে তার কোনো কাজ তোমার ভালো লাগছে না, তুমি তাকে বলো, কিন্তু এমন বলো না যাতে তার কাজ করার ইচ্ছেটাই চলে যায়। যাই হোক, তবুও বলবো যে যারা আজকে আমাকে এই সাপোর্ট ভালোবাসাটা দিয়েছো, তাদেরকে সত্যিই মানে আমি অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পেরেছি। আমি বেসিক্যালি আমি যখন ভিডিও বানাতাম, আমি ভাবতাম যে চলো কেউ না দেখলে আমি নিজে তো দেখবো। আমার স্মার্ট টিভি আছে, সেই স্মার্ট টিভিটা আমি নিজেই আমার ভিডিও দেখবো, এটাই ভেবে আমি ভিডিও বানাতাম। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তো তখন কোথাও একটা গিয়ে একটা মানে হয় না, দায়বদ্ধতা বেড়ে যাওয়া, যে না, কেউ তো আছে যারা আমাকে দেখছে, যারা আমার ভিডিও দেখতে চাইছে, তো তাদের জন্য কিছু একটা করতে হবে। তো তখন শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য না, তখন মনে হলো যে শুধু নিজের জন্য না, তোমাদের সবার জন্য কন্টেন্ট বানাতে হবে, তোমাদের সবার পছন্দের মতো কন্টেন্ট বানাতে হবে। তো শুরু করলাম, এবং করতে করতে আজকে এই জায়গাতে এসেছি। এবং এভাবেই আমি চাইবো যে তোমরা আমাকে ভালোবাসা, সাপোর্ট দিয়ে যাও। আমার চ্যানেলে বেসিক্যালি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বিভিন্ন রকম অডিও স্টোরি করছি, শর্ট ফিল্ম বানাচ্ছি, অ্যালবাম সং বানাচ্ছি।
এবং তার সাথে মাঝে মাঝে, খুব কমই, কিছু নাটক দিচ্ছি। আর মোবাইল ফিডব্যাক ভিডিও আমি আর আমার চ্যানেলে এখন দিই না, ঠিক আছে? কারণ আমি আরেকটা আমার চ্যানেল আছে, যেটা ব্লগিং চ্যানেল, যেখানে আমার এই মুহূর্তে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। আমি চেষ্টা করব দেওয়ার আগামী দিনে। সেটা হচ্ছে মহাদীপ্ত স্ট্যাডিয়াট, এবং যারা যারা আমার এই চ্যানেলের যারা সাপোর্টার, সাবস্ক্রাইবার্স, তারা ওই চ্যানেলটাকে, মহাদীপ্ত স্ট্যাডিয়াটে আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই চ্যানেলটাকে তোমরা প্লিজ পারলে সাবস্ক্রাইব করে দিও, এবং একই রকম ভালোবাসা ওখানেও দিও। চেষ্টা করব আমি প্রতিদিন ব্লগ ভিডিও দেওয়া। আমি হয়তো বিভিন্ন জায়গায় যেতে পারি না, আহ, কিছু প্রবলেমের জন্য। এই মুহূর্তে আমার জীবনে কিছু প্রবলেম আছে, বাট আমি চেষ্টা করব তবুও ব্লগ ভিডিও দেওয়ার ওই চ্যানেলের, ঠিক আছে? তো এটাই বলা যে আপাতত এই চ্যানেলটাতে মহাদীপ্ত সিনেমা হাউস, এটা আগে প্রিন্স মহা নামে ছিল, এবং যারা প্রথম দিকের দর্শক তারা হয়তো বুঝে গেছে সবাই যে ওটা এখন মহাদীপ্ত সিনেমা হাউস বলে আছে। তো এই চ্যানেলে আপাতত আমি অডিও স্টোরি দিচ্ছি, শর্ট ফিল্ম দিচ্ছি, অ্যালবাম ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা প্লিজ সাপোর্ট করতে থাকো, এবং অ্যানিমেশন ভিডিও আছে প্রচুর, আরও ভিডিও আসছে, এবং তার সাথে শর্টস ভিডিও, আরও অনেক অনেক কন্টেন্ট নিয়ে আমি আগামী দিনে আসছি তোমাদের কাছে, তোমাদের জন্য। তো এইভাবেই সাপোর্ট, ভালোবাসা দিয়ে যাও, যাতে আগামী দিনে আমি আরও 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 আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি, আরও সাবস্ক্রাইবার বাড়াতে পারি, এবং তোমাদেরকে আরও ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে পারি। চলো, আজ এ পর্যন্তই। পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।